রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের শ্রীকৃষ্ণের বাঁশির মাহাত্ম্য কী তা বর্ণনা করব। কথিত আছে, কৃষ্ণের মুখে সর্বদা বাঁশিকে তাকিয়ে থাকতে থাকতে গোপীরা বাঁশির উপরে ভীষণ রুষ্ট হন, কারণ ও বাঁশির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেয় না। সেজন্য সকলে মিলে একদিন মন স্থির করলেন, বাঁশিটিকে কোনোভাবে চুরি করতে হবে এবং সেটিকে ভেঙে ফেলতে হবে, যাতে কৃষ্ণ আর কোনো দিন বাঁশি বাজাতে না পারে। কিন্তু চুরি করবেন কিভাবে? কৃষ্ণ যে সব সময় বাঁশিকে তার সঙ্গে রাখেন। শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছে বুঝতে পারলেন, বাঁশিটিকে নিজে থেকেই দূরে রেখে অন্যদিকে মনোনিবেশ করলেন। তারা ভাবল, কৃষ্ণ বুঝি অসতর্ক, বাঁশির প্রতি কোনো ধ্যানই নেই। সেই সুযোগে চুপি চুপি বাঁশিটিকে তারা চুরি করলেন। গোপীদের মনের উৎফুল্লতা দেখে শ্রীকৃষ্ণের হৃদয়ের আনন্দ সঞ্চার করল। তার বহির্প্রকাশ ঠোঁটের কোণে ফুটে উঠল। ভগবান এমনই করুণাময়, এমনই ভক্তপ্রেমী। ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন, ভক্তের কষ্টে উদ্বেলিত হন। ভক্তের মনোবাঞ্ছা ঠিক পূরণ করেন। গোপীরা আনন্দে গদগদ করে বলাবলি করতে লাগলো, প্রথম কাজটি সফল হয়েছে, দ্বিতীয় কাজটি এক্ষুনি সেরে ফেলতে হবে। যেই না বাঁশিটিকে ভাঙতে যাবে, বাঁশির আর্তনাদ করে উঠল, এইভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করলেন কেন? গোপীরা হতবাক হয়ে বললেন, তুমি আমাদের কষ্টের কারণ, তুমি আমাদের হতাশার কারণ। তোমার এমন কি গুণ আছে? তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতে ফেরো আর তার অধর স্পর্শ, তার সান্নিধ্য উপভোগ করে থাকো। বাঁশি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে মৃদু হেসে বলল, গুণের কথা ছেড়ে দিন, আমার তো কোনো অস্তিত্বই নেই, কারণ আমার ভেতরে যে শ্বাস ছিল তা বের করে ফেলে দেওয়া হয়েছে। ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই। আমার গোটা শরীরটাই ফুফা, সুতরাং আমার আমিত্ব বলে আর কিছুই নেই। আমার যা কিছু সব তার। আমার নিজের কোনো সুরও নেই, তালও নেই। কৃষ্ণের সুর, কৃষ্ণের তালে আমার সুর, আমার তাল। তিনি যেভাবে আমাকে বাজান, আমি সেইভাবেই বাজি। শরণাগতকে তিনি কখনো পরিত্যাগ করেন না। আমার সর্বস্ব তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি। তাই তিনি আমাকে অধরে রাখেন, আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র। আমি যে অহংশূন্য, গোপীরা তা পরে বুঝতে পারলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।